তোরও যখন মত নেই, ঠিক আছে, যাও তোমরাই অফিস যাও। চলো। কেন তুমি এইভাবে পাল্টে যাচ্ছ? কেন আমার থেকে এতটা দূরে চলে যাচ্ছ? কেউ শেখর বনির সঙ্গে এটা ঠিক করছে না। বনি আমার খুব চাপা স্বভাবের মেয়ে। আমি জানি ও মুখে কিছু না বললেও মনে মনে খুব কষ্ট পাচ্ছে। কাল থেকে অফিস যাওয়া নিয়ে নতুন বউ কত খুশি ছিল। শেখর যে ব্যবহারটা করলো তাতে তো নতুন বউ কষ্ট পাবেই। আমার কিন্তু শেখরের আভাব কিচ্ছু ভালো লাগছে না। যে ছেলে নতুন বউ ছাড়া দুনিয়ার সবকিছুকে পায়ে ঠেলে দিত, আজকে ওর নতুন বউকে পায়ে ঠেলছে। আমি তোমাদের বলছি, শেখরে কিছু তো একটা হয়েছেই, নাহলে দুম করে একটা মানুষ এরকম ভাবে পাল্টে যেতে পারে। মাথা খারাপ হয়েছে ওর, না হলে আমি কোনো কালে ওকে এইভাবে কারোর সঙ্গে কথা বলতে দেখিনি। স্ট্রেস আর টেনশন থেকে মানুষ অ্যাডভান্স রিয়াক্ট করে। শেখর এখন সেটাই হচ্ছে। মানতে পারলাম, শেখর অনেক টেনশন ফেস করেছে, অনেক টেনশন। স্পেশালি ওই ফেসটা মনে করে দেখো, যখন আমি বনি আর শেখরকে মানতে পারছিলাম না, ওদের আলাদা করার চেষ্টা করছিলাম, অনেক অনেক টেনশনও ফেস করেছে। ভাই তো নতুন বউয়ের কষ্ট সহ্যই করতে পারতো না, আজকে ওর নিজের নতুন বউকে কষ্ট দিচ্ছে। ওর মাথায় যে সমস্ত ভূত কে চাপাচ্ছে কে জানে। আমারও মনে হচ্ছে কেউ শেখরকে কিছু একটা করেছে। মুখে সন্দেহ হচ্ছে আমার বেশি, কিন্তু আমার বনির জন্য খুব ভয় করছে। আমার খালি মনে হচ্ছে যে বনির জীবনটাও না আমার মতো হয়েছে। না না, কোনো মতেই না। শোভনা, যে ভুল আমি তোমার সাথে করেছি সেই ভুল আমি আমার মেয়েদের সাথে কাউকে করতে দেবো না, কাউকে না। তুমি গিয়ে বনিকে বোঝাও যাতে ও শেখরকে ভুল না বোঝে, কারণ আমি জানি আমি ভুল করে নিজের হাতে সংসারটা কিভাবে ভেঙেছিলাম। আমি শেখরের সাথে কথা বলবো, জানতে চাইবো যে কি হয়েছে, ঠিক কি হয়েছে। সোমনাথ ঠিক বলছে দিদি। শেখরকে তো সোমনাথ দেখছে। তুই নিয়ে চিন্তা করিস না, তোর শরীরটা খারাপ হবে। যা, তুই গিয়ে একটু বনিকে দেখ, যা বনির পাশে থাক। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে শেখর এই বিহেভিয়ারটা কেন করছে। আমি মনে করি মৌয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন বনির থেকে অনেক বেশি, তাই মৌই বনির থেকে বেশি যোগ্য। ওয়েল, বনি যেতেই পারে, কিন্তু আমি তার দায়িত্ব নেব না। প্রফেশনাল জায়গায় আমি ইমোশনে কোনো গুরুত্ব দিই না। কাঁদছিস? মায়ের চোখে তুই ফাঁকি দিতে পারবি না বনি। আমি জানি শেখরের কথায় তুই খুব কষ্ট পেয়েছিস। না মা, আমি আমি কোনো কষ্ট পাইনি, আমি একদম ঠিক আছি। তুই ঠিক নেই। আচ্ছা, আমি শেখরকে বকে দেব, আমি জিজ্ঞেস করব শেখর আমার মেয়েকে কেন এত কষ্ট দিচ্ছে। না না, তুমি তুমি ওকে কিচ্ছু বলবে না। কেন বলবো না? এই যে তুই কাঁদছিস, কষ্ট পেয়েই তো। হ্যাঁ মা, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেউ ভূতের কথাগুলো তো আমি ফেলে দিতে পারি না। আরো খারাপ লাগছে, কারণ কেউ ভূত যা বলেছে সেগুলো তো সত্যি। সত্যি তো আমি আমি তো আমার কলেজ কমপ্লিট করিনি।
কিন্তু বনি, তার মানে তো এই নয় যে তুই বিজনেসের ব্যাপার স্যাপার কিচ্ছু বুঝবি না। আচ্ছা একটা কথা তুই আমাকে বল, সব লেখাপড়া জানা মানুষ কি বড় বিজনেসম্যান হতে পারে? কিন্তু মা, এই যুক্তি দিয়ে তো আমি আমার ফল্টগুলো ঢাকতে পারি না। আমি সত্যিই ভালো করে পড়াশোনা করিনি। সবসময় ঘর সাজানো, অভিনয়, নাচ গান এইসবই ভালো লাগতো আমার, এইসব নিয়েই থাকতাম। তাই এইসব ছাড়া আমি আর কিছু পারি না মা। বনি, তুই যে কাজের কথাগুলো বলছিস সেগুলো মানুষের কোয়ালিটি, এই গুণ কিন্তু সবার মধ্যে থাকে না। আর একটা কথা সবসময় মনে রাখবি, যে মেয়ে খুব গুছিয়ে ঘর সংসার করতে পারে সে কিন্তু সব কাজ গুছিয়ে করতে পারে। আর যদি তুই অফিসে যেতিস, অফিসের কাজও কিন্তু গুছিয়ে করতে পারতিস। কেউ কেন এটা বুঝলো না মা? কেন আমার সাথে এরকম করছে? আমি কি কোনো ভুল করেছি? সেটা তো আমারও প্রশ্ন। শেখর কেন বনির থেকে মৌকে প্রাধান্য দিচ্ছে? আমাকে এই উত্তরটা খুঁজে বার করতেই হবে। দেখ, তুই যে ভুল করছিস সেটাই বা কেন ভাবছিস? অন্য কোনো কারণও তো হতে পারে। হয়তো হয়তো অন্য কিছু আছে। তাছাড়া দেখ, তুই তোর স্ত্রী, তুই যদি অফিসে গিয়ে কোনো কাজে ভুল করিস বা কেউ যদি তোকে অপমান করে, সেটা তো শেখরকেও কষ্ট দেবে, তাই না? হয়তো সেই জন্যেই হতে পারে যে ও মৌকে নিয়ে আজ অফিসে গেল। হ্যাঁ, এটা তো আমি ভাবিনি মা। সত্যি বলছো? বলো না মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি সত্যি সত্যি। এবার চল তো, একটু চোখে মুখে জল দিয়ে কিছু খেয়ে নিবি, চল। না, আমি পরে খাবো। আগে আমি একটা কাজ করি, কেউভূতের অফিস থেকে ফিরে আসার আগে আমি এই ঘরটা কেউভূতের মনের মতো করে সাজিয়ে ফেলি। তাহলে কেউভূত খুশি হয়ে যাবে আর আমার উপর তার রাগও কমে যাবে। দাঁড়াও। জানো মা, এই ভাসটা গিয়ভূত আমাকে গিফট করেছিল, তাই এটা আমি আলমারিতে তুলে রেখেছিলাম যাতে ভেঙে না যায়। আজ আমি এতে ফুল সাজাবো। আর আর এই চাদরটা, এটা হলো গিয়ভূতের ফেভারিট কালার। এটা আমি পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম। আজ আমি এটাই পাতবো। গিয়ভূতকে আমি চমকে দেবো আজ। গিয়ভূত নিশ্চয়ই মন দিয়ে কাজ করছে এখন। ও আসার আগে আমি চটপট ঘরটা সাজিয়ে ফেলি।
ঠাকুর আমার মেয়েটাকে আর কষ্ট দিও না, ওর এই খুশিটা যেন আর নজর না লাগে। গুড মর্নিং। গুড মর্নিং। খুব ভালো, অসাধারণ প্রেজেন্টেশন। এই প্রজেক্টটার জন্য আপনাদের কোম্পানি ছাড়া আর কারোর কথা ভাবতেই পারছি না। সো ওয়েলকাম। থ্যাঙ্কস। হোপফুলি আমাদের কাজ দিয়ে আপনাদের স্যাটিসফাই করতে পারবো। আর আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এই প্রেজেন্টেশনটাও একাই হ্যান্ডেল করেছে। ওহ তাই? বোঝাই যায়। আর হবে নাই বা কেন? উনি মিস্টার চ্যাটার্জির মেয়ে, আর বিজনেসটা উনি খুব ভালোই বোঝেন। আফটার অল ওনাদের ব্লাডে বিজনেস তো। আপনারা যে আমাদের এলিজিবল মনে করছেন তার জন্য থ্যাঙ্কস এগেইন। না না, শুধু থ্যাঙ্কসে হবে না, পার্টি চাই কিন্তু। শিওর শিওর। আচ্ছা, আমাদের এবারে বেরোতে হবে কিন্তু। ওকে, বাই বাই বাই। বাই। দেখলে তো মৌ, আমি বলেছিলাম না তুমি ঠিক পারবে। আমি ভুল লোকের উপর ভরসা করিনি। আজকের সাকসেসের জন্য তোমাকে কংগ্রাটস। থ্যাংক ইউ সো মাচ শেখরদা, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ শেখরদা, লাভ ইউ। আমি পেরেছি, পেরেছি আমি। मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। तू की जाने प्यार मेरा, मैं करूं इंतजार तेरा। तू दिल को यूं जान আই লাভ ইউ গিয়ভূত, जान আই লাভ ইউ সো মাচ। কখন আসবে তুমি? আসবে আসবে। মা, গিয়ভূত, কি হলো? শেখর তো আসেনি। না বাবা, গিয়ভূত এসছে বোধহয়। আমি গাড়ির আওয়াজ শুনলাম। না না না, শেখর আসেনি। বললাম না বনি, শেখর আসেনি। তুই শুধু শুধু দেখ ছুটে চলে এলি। না মা, আমি ভুল শুনিনি। গিয়ভূত আসলে আমি ঠিক বুঝতে পারি। দাঁড়াও, আমি দেখছি। এই তো দেখলে মা, দেখলে বাবা, আমি বললাম না আমি ভুল শুনিনি। গিয়ভূত, আজ অফিসে কি হলো? বাবা আপনাকে বলেছিলাম না মৌ ঠিক পারবে। মৌ সেটা আজকে করে দেখিয়েছে। কি কি হয়েছে? আজকে ক্লায়েন্টদের সামনে যে প্রেজেন্টেশনটা করার কথা ছিল সেটা মৌ নিজের হাতে করেছে। আর ওদেরকে কথায় আর প্রেজেন্টেশন দিয়ে এতটাই কনভিন্স করেছে যে অর্ডারটা আজকেই ওরা ফাইনাল করে দিয়েছে। তাই ফুল ক্রেডিটটা মৌরই যায়। জানো বাবা, ওনারা খুশি হয়ে বলেছেন আমাদের সাথে ডিনার করবেন। তাহলে আজকে ওনাদেরকে ট্রিটটা দিয়ে দিই, কি বলো? তো ঠিক বলেছো মৌ, ক্লায়েন্টরা হচ্ছে লক্ষ্মী, তাদেরকে সবসময় খুশি রাখতে হয়। তাহলে আপনি আমার ঘরে চলুন, বাকি কাজের প্ল্যানিংটা করে নেব।
আর আজকে ডিনার অ্যারেঞ্জমেন্টটা বাইরে কোথায় করবো সেটাও ঠিক করে নেবো। ক্লায়েন্টদের তো কনফার্ম করতে হবে নাকি? চল। দাঁড়া মৌ, কি হয়েছে মা? এনি প্রবলেম? ক্লায়েন্টদের বাড়িতে আসতে বলে দাও। কিন্তু মা, এতজনের রান্না। সেটা আমি আর বনি বুঝে নেব, তোমাকে এ ব্যাপারে মাথা ঘামাতে হবে না। শেখর, তুমি ঘরে যাও, রেস্ট নাও। বনি তুইও জামা দেখ শেখরের কি লাগবে কি লাগবে না। কিন্তু মা, আমার শেখরদের সাথে কিছু প্ল্যান করার আছে বিজনেস নিয়ে। বাড়িটা অফিস নয় মা, তুমি আমার সাথে ঘরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কোনো ক্ষতি হবে না। এই তো আমি আপনাকে আগলে রেখেছি, ভয় কিসে? যার জন্য এত কিছু করলাম সে খুশি কিনা সেটা কিন্তু এখনো বুঝতে পারিনি। আমি যে আজ কত খুশি আপনাকে যদি বোঝাতে পারতাম। আমার যে কোনো ভাষা। থ্যাংক ইউ সো মাচ শেখরদা, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ শেখরদা, লাভ ইউ। না না, এটা আমি কি করছি? কি করছি আমি? না, আমি ঠিক করছি না, ঠিক করছি না, আমি ঠিক করছি না। আমি এটা কি করছি? কি করছি আমি? গেবুত, গেবুত, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? গেবুত, বনি, বনি, তুমি আমাকে ছেড়ে যেও না বনি, আমাকে ছেড়ে যেও না। আমি তো কোথাও যাইনি গেবুত, আমি তো এখানেই আছি তোমার কাছে। আই লাভ ইউ গেবুত, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ শেখরদা, লাভ ইউ। আমি তো এখানেই আছি তোমার কাছে। আই লাভ ইউ গেবুত, আই লাভ ইউ। আই লাভ ইউ শেখরদা, I love you, লাভ ইউ। I love you. আই লাভ ইউ I শেখরদা, love you, Gilbert. আই লাভ ইউ শেখরদা, I love you, Gilbert. I love you. না না, গেবুত, কি হয়েছে তোমার? আমাকে বলো কি হয়েছে? বনি, বনি,